আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। চিকেনের এই রেসিপিটা সম্পূর্ণই আলাদা। আপনারা এই রেসিপিটা যে কোনো খাবারের সঙ্গে খেতে পারবেন, যেমন লুচি, পরোটা, রুটি এবং ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারবেন। তাহলে চলুন এটা কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমরা তেলে ফোড়ন দেবো গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ, দারচিনি আর জিরে। এটা আমরা ফোড়ন দিয়ে দিলাম। এটা আমরা একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমরা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমরা খুব ভালো করে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এর মধ্যে আমি দিয়ে দেব এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে আমি বেটে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে মশলাটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ফাটিয়ে নেওয়া টক দই। দইয়ের বাটিটাকে ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম। এবার দইয়ের সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো। দিয়ে ভালো করে এই মশলাটাকে আবার কষিয়ে নেব। আমরা গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব চিকেন। এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি। মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমরা গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমরা চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমরা চিকেনটাকে গ্যাসের আঁচ কমিয়ে আরও 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমরা একটা স্পেশাল মশলা বানাবো। এখানে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতার পরিমাণটা আমরা একটু বেশি দেব। ধনেপাতার জন্য চিকেনের কালারটা গ্রিন কালার আসবে। এবার আমরা এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব কাজু বাদাম। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটা ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। আমাদের এটা পেস্ট করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা চিকেনটাকে আগলা করে একটু নেড়ে চেড়ে নেব। আর চিকেনটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা আমরা আরও 10 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না চিকেন থেকে আরও বেশি তেল ছাড়ছে। এটা আমরা অনবরত একভাবে নেড়ে যাব, যতক্ষণ না চিকেন থেকে আরও বেশি তেল ছাড়ছে। আমাদের এটা কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর চিকেন থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আপনারা চিকেনটাকে যত বেশি কষাবেন গ্রেভির স্বাদটাও তত বেশি আসবে। এবার আমরা অল্প একটু এর মধ্যে জল দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা। আরও 10 মিনিট মতো চিকেনটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর আমরা ফিরে আসলাম। চিকেনটা দেখতে কিন্তু বেশ দুর্দান্ত লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আপনারা শীতকালে এই রেসিপিটাকে মিস করবেন না, অবশ্যই বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।